বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠ ব্যবহারিক জ্যামিতি থেকে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। পাঠটি নবম দশম শ্রেণীর উপযোগী। এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এটা হলো সাধারণ নির্বাচন। আর মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। এটাকে বলি আমরা বিশেষ নির্বাচন। বিশেষ তো অর্থ বুঝি, খুব গুরুত্বপূর্ণ। আর মানে নিজের, আর বচন মানে ভাষা। নিজের ভাষায় লেখাটাকে বলে নির্বাচন। এবারে আমি ত্রিভুজটি আঁকলাম। এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজটারই পরিবৃত্ত আঁকতে হবে। মানে বেষ্টনী করে এইভাবে যাবে, এইভাবে বৃত্তটি হবে। মনে রাখতে হবে শিক্ষার্থীরা, ত্রিভুজের পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহিবৃত্ত আঁকতে গেলে অনেক সময় একটার মধ্যে আর একটা প্রবেশ করতে চায়। এই কারণে আমি কৌশলগতভাবে একটু বলি যে পরিবৃত্ত আঁকতে হলে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হয়। আবার বলি যে পরিবৃত্ত আঁকতে হলে ত্রিভুজের তিনটি বাহু থাকে, তো তার মধ্যে দুইটি বাহুর পরিবৃত্ত আঁকতে হয়। দ্বিতীয় নাম্বার অন্তবৃত্ত। ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হলে ত্রিভুজের যে কোনো দুইটি কোণের, থাকে কোণ তিনটি, যে কোনো দুইটি কোণের লম্ব দ্বিখণ্ডক আঁকতে হয়। একটু ভুল বলছি, ত্রিভুজের তিনটি কোণের যে কোনো দুইটির সমদ্বিখণ্ডক আঁকতে হয়। এটা হলো অন্তবৃত্ত অঙ্কনের জন্য ত্রিভুজের দুইটি কোণের সমদ্বিখণ্ডক। এবার তিন নাম্বার হলো ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হলে ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বর্ধিত করতে হয়, এবং বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বয় বা দুইটি উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক করতে হয়। এটা মোটামুটি একটা ধারণা, যাতে করে একটি আঁকতে গিয়ে আরেকটির মধ্যে প্রবেশ না করে, এই কারণে বলছি। এবারে পরিবৃত্ত অঙ্কনটা করতে চেষ্টা করব। শুরুতেই বলেছিলাম যে কোনো দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। তা আমি সাধারণত বইতে এইভাবে আঁকা, এই জন্য এই করছি যে এবি এবং এসি এই দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। তো এবি এর লম্ব দ্বিখণ্ডক আঁকি। তো লম্ব দ্বিখণ্ডক আঁকি সাধারণত যে বাহুটার লম্ব দ্বিখণ্ডক আঁকবো, সেই বাহুটার প্রান্ত বিন্দু থেকে বৃত্তচাপ হবে। প্রথমত একে কেন্দ্র করে আমি দুইটি বৃত্তচাপ আঁকলাম এবি এর উভয় পাশে, একটি হলো এইটি আর একটি হলো এইটি। এবার বিকে কেন্দ্র করে আবার দুইটি বৃত্তচাপ আঁকি। এই আঁকলাম একটি, এই জায়গায় কেন্দ্র করে এই একটি, আর ডান দিকে একটি, হয়ে গেল দুইটি। এখন একদিকের বৃত্তচাপ দ্বয় বা দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো, এই যে ডি বিন্দু। আর একদিকের বা অপর দিকের বৃত্তচাপ দ্বয় ই বিন্দুতে ছেদ করলো। এবার ডি আর ই যোগ করব, বাস হয়ে গেল লম্ব দ্বিখণ্ডক। এবারে এসি এর লম্ব দ্বিখণ্ডক কীভাবে আঁকবো, অনুরূপভাবেই আবার একে কেন্দ্র করব। একে কেন্দ্র করে দুই দিকে দুইটি বৃত্তচাপ আঁকলাম, এবং সিকে কেন্দ্র করে, যেহেতু এসি এর লম্ব দ্বিখণ্ডক, এই কারণে এসি এর প্রান্তবিন্দু একটি হলো এ আর একটা হলো সি। এবার সিকে কেন্দ্র করে এই ডান দিকের একটি বৃত্তচাপ আঁকলাম, এবার বাম দিকের একটি বৃত্তচাপ আঁকবো এরকম করে। তাই এবারও এসি এর একদিকে অর্থাৎ ডান দিকে দুইটি বৃত্তচাপ পরস্পর মনে করি এই বিন্দুতে ছেদ করলো, আর অপর পাশের দুইটি জি বিন্দুতে ছেদ করলো।
এবারে এ প্লাস জি যোগ করব, স্কেল দিয়ে যোগ করলাম দুইটা বিন্দু। দেখা গেছে যে এই যে দুইটি লম্ব দ্বিখণ্ডক পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ও। এবারে এই যে 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 জায়গায় ছেদ করছে দুইটি লম্ব দ্বিখণ্ডক, সেই বিন্দু আর যে কোনো একটা বিন্দু যোগ করলে হয়, তবে আমি এই জায়গায় পরিষ্কার আছে এ এবং ও বিন্দু যোগ করলাম। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নেব। ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্তচাপ আঁকি, এটাই হবে নির্ণেয় পরিবৃত্ত। এবারে আমি এই অঙ্কনের বিবরণটা আমি যেভাবে অঙ্কনের সময় বুঝাইতে চেষ্টা করছি, অতগুলি লেখা লাগবে না অঙ্কনের বিবরণে। এবারে অঙ্কনের বিবরণে আমি অল্প কথায় লিখব যে ওই চিত্রটা আমার নজরে আছে। ত্রিভুজ এবিসি এর এবি এর লম্ব দ্বিখণ্ডক ডি আঁকলাম এবং এসি এর লম্ব দ্বিখণ্ডক এফজি আঁকছি এবং ডি এফজি পরস্পরকে উভয়তে ছেদ করে। এবার ও কমা এ অথবা ও এ এবং ও যোগ করি। এবার ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে ইহাই নির্ণেয় পরিবৃত্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।